সুন্দর সন্ধ্যায় আমি তমসা সেনগুপ্ত আমার প্রতিষ্ঠান সোনার তরীর কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে এখানে এসেছি কবি প্রণাম জানাতে। আমাদের এই অনুষ্ঠানের নাম রবীন্দ্র নজরুল প্রণাম। অংশগ্রহণে শারণ্যা, সৃজা, অঙ্কিতা, রিয়াংশ, শ্রীময়ী, শুভদীপা, শ্রীতমা। শুভ্র কেশ, দীর্ঘ শুশ্রু, ধ্যানমগ্ন সন্ন্যাসী, হে রবীন্দ্রনাথ, বুঝতে পারি না কি নামে ডাকবো তোমায়। বিশ্বকবি, গুরুদেব, নাকি আমাদের কবি? 150 বছর পেরিয়েও এই উত্তাল অস্থির সময়ে আজও তুমি ভীষণভাবে জীবন্ত, অতি প্রাসঙ্গিক। প্রায় প্রতিদিন কোনো না কোনো মুহূর্তে তোমার কথা আমাদের জীবনে উচ্চারিত হয়। প্রগতির পরিচয়, মানুষের সপক্ষে তোমার বার্তা চেনা বর্ণমালায় আমাদের গর্বিত করে। তাই তোমার সমগ্র জীবন, সৃষ্টি ও ভাবধারার কিছু মুহূর্তকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই নিজস্ব আঙ্গিকে। শুরু হচ্ছে আমাদের ভিন্ন ধর্মী নিবেদন রবি পাঁচালী। 1861 মে মাসের 7 রত্নগর্ভা মা শারদা পেলেন প্রসাদ। উদিল অন্য রবি কাল বৈশাখের রাতে, পিতা দেবেন্দ্র মহারত্ন পেলেন হাতে। দাদু ছিলেন সে সময়ের মস্ত জমিদার, কে না জানে দ্বারকানাথের ঠাকুর পরিবার। জোড়াসাঁকোয় আসত যেহেতু নানা গুণীজন, তারার মাঝারে ঘটে রবির আগমন। শারদার ইচ্ছে হবে ব্যারিস্টার। এই সুবাদে অনেক স্কুলে যাওয়া হলো তার। অবশেষে সাহেব পাড়ার জেভিয়ার স্কুল রবি নিয়ম মেনে শিক্ষা লাভটাই। দেবেন ঠাকুর ভাবেন ছেলের কি হবে ফিউচার, ঘরেই চলল লেখাপড়া, এলো প্রাইভেট টিউটার। 8 বছরেই ফেললো লিখে, কবিতা খুব হলি। কৈশোরেতে প্রকাশ পেল ভানু সিংহের পদাবলী। বাবার ইচ্ছে রবি গেলে বিলেতের ব্রাইটনে, সেখানকার ল কলেজও ধরল না তাঁর মনে। তখন যে তাঁর মন পড়েছে গান কবিতার খাদে। খাঁচার পাখি, সোনার পাখি, তাই তো পড়ার ফাঁদে। 1883-তে দেশে ফিরল মহোদয়। মৃণালিনীর সঙ্গে হলো শুভ পরিণয়। চলতে থাকে লেখালেখি, কবিতার গান, খেয়া নৈবেদ্য খনিকা আর কত উপাখ্যান। পরিজন হারিয়ে 1902 থেকে 7 কবির দিনগুলি কাটে নীরব অশ্রুপাতে। সে সময় ঘোরেন কবি প্রকাশকের দরে, গল্পগুচ্ছ ইংরেজিতে অনুবাদ করে। তাই কবি কণ্ঠে ধ্বনিত হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। যদি কেউ কথা না কয় ওরে ও অভাগা, যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে। বিলেত থেকে ইয়েটসের উদ্যোগে ইংরেজিতে গীতাঞ্জলি বেরলো একযোগে। ভক্ত যেন প্রসাদ পেয়ে করলো কাড়াকাড়ি। সুইডেনের ওই নোবেলটা ফলস্বরূপ তারই। ইংল্যান্ডের পঞ্চম জর্জ 1915 সালে নাইট উপাধি শ্রেষ্ঠ ভূষণ পরিয়ে দিলেন ভালে। চলল গুলি নির্বিচারে জালিয়ানওয়ালা বাগে, কবি ফেরালেন নাইট উপাধি ঘৃণা এবং রাগে। দেশের ছেলে শিক্ষা পাবে দেশের আত্মা যেমন, এইটা ভেবে গড়েন রবি শান্তি নিকেতন। সঙ্গে থাকেন অবন ঠাকুর, গগনেন্দ্রনাথ, পরে বিশ্ববিদ্যালয় রূপে করল বাজিমাত। উত্তাল সে সময় দেশ পরাধীন, মহাত্মা বলেন তারে গুরু ভার নেই। দিল দীক্ষা স্বদেশের
যেমন হওয়া উচিত রচেন তিনি ভারতের জাতীয় সঙ্গীত। বাল্মীকি প্রতিভা রচেন মাত্র 20 ঘরে। চণ্ডালিকা চিত্রাঙ্গদা আর খানিকটা করে। দাসের দেশ বা মায়ার খেলা দারুণ দারুণ নাটক। ভাবনা যে তার ভাবের ঘরে, পা রাখলেই আটক। তখন রচিল কবি শ্যামা চণ্ডালিকা, উপন্যাস প্রবন্ধ নাটক নাটিকা। অবিরাম লেখালেখি, ভরপুর প্রাণ, অবসর সময়তে রচে কত গান। হঠাৎ ঘোর দারিদ্র নামে বিশ্বভারতীতে মুহূর্তকাল ভাবেন না সর্বস্ব দিতে। নোবেলের সব অর্থ গীতাঞ্জলির টাকা, সাধের আশ্রমটি গেল অবশেষে রাখা। তাই কবি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আপামর বিশ্ববাসী গেয়ে উঠল, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। সাগর পেরিয়ে আসে বহু নিমন্ত্রণ, আমেরিকা মেক্সিকো কত না ভ্রমণ, ব্রিটেন জার্মানি কিংবা ইটালি ডেনমার্ক, বিশ্ব জুড়ে বিশ্বকবি খায় ঘুরপাক। তখনই মিলিত হন আইনস্টাইনের সাথে, পদার্থবিদ্যা নিয়ে আলোচনায় মাতে। এজরা পাউন্ড, রবার্ট ব্রিজেস কিংবা টমাস মুর বিশ্বকবির টানে এলেন সংখ্যায় প্রচুর। বিদেশে তো বটেই, দেশেও কদর হলো খুবই। 4 অধ্যায় ঘরে বাইরে কিংবা নৌকাডুবি, এখনকার যে ভারতবর্ষ স্বাধীনতার বোধ, লেখনীতে জাগ্রত বঞ্চনার বোধ। গদ্য পদ্য প্রবন্ধতেই আটকে থাকেননি, ঠুমরি গজল বাউল গানও বাকি রাখেননি। পশ্চিমী রাগ রাগনীতে সম ভালোবাসা, 2500 গান রচনার লিস্টি খানি খাসা। সাহেব সুমোর সে সময়ে ছবি আঁকা আঁকি সর্বত্রই পড়ল ধরা, রইল কি আর বাকি। ইউরোপে তার ছবি কত প্রদর্শনী হলো, এক জীবনে এত কিছু পূর্ণ আলাস হলো। গুরুদেব কি অমনি বলে, তিনি সবার গুরু। শান্তিনিকেতনে তার শিক্ষকতার শুরু। রাম কিঙ্কর, যামিনী রায়, অবনীন্দ্রনাথ, শিষ্যরা তাঁর বিশ্ব জুড়ে করেন বাজিমাত। 1939-এ দুই মহানে ঘটল ব্যবধান। গান্ধী হাঁটেন যে পথে, সুভাষ অন্য পথে যান। যখন উপায় নিয়ে দুই মহান চরম যুযুধান, কবি এসে বিতর্ক বিবাদ করেন সমাধান। তখনই কবির লেখনীতে যে বার্তা আমরা পেলাম তা হলো, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির খাসে খাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন। নিজের ঘরেই বসে পেলেন শ্রেষ্ঠের সম্মান, সেরা বিশ্ববিদ্যালয় তাঁরে করিল প্রদান। ডিলিট উপাধিতে অক্সফোর্ড করিল ভূষিত, তামাম মানুষ কাব্যি পড়ে হলেন বড়ই প্রীত। 37-এ হঠাৎ ঘিরিল কি রোগে, কত না চিকিৎসক তাদের দেখিলেন একযোগে। 41-এ আনা হলো জোড়াসাঁকোয় ঠায়, ডাক্তারদের মধ্যমণি এলেন বিধান রায়। জোড়াসাঁকোর ছোট ঘরে তখন তিনি একা, বিশ্বজোড়া ভুবন জাহান তাঁরে গিজায় রাখা। সৃষ্টি মঙ্গল আত্মা রেখে শরীর গেল চলে। 7ই আগস্ট 41 সেদিন কি কেউ ভোলে? পাঁজর ভেঙে যায় মানুষের, জয় শুকায় যায়, দেশ বিদেশের মানুষ কাঁদে, হায় হায় হায়। লক্ষ লক্ষ মানুষ ছোটে কবির পিছু পিছু, কবি ভাবে দিলাম যত পেলাম তো কিছু।
যাওয়ার বেলায় লিখে গেছে পরশমণির গান। জ্বলছে শরীর দেখি শুধু আগুন ছুনো প্রাণ। নিশিদিন আলোক শিখা জ্বলুক রবির গানে, আগুনের পরশ কবি ছোঁয়াও প্রাণে প্রাণে। শত শত বর্ষ পরে এদেশে নিশ্চিত রবে, প্রতিদিন প্রতি মুহূর্ত তোমার কথা কবে। তোমার সাথে জ্যোৎস্না রাতে সবাই যাবে বনে, কাটবে আঁধার দীপ্ত দিবস রবির কিরণে। পাঁচালী অন্তে প্রভু প্রণমি তোমারে, মহাভাস্বর সূর্য তুমি বিশ্ব চরাচরে। সত্য জীবন বুঝেছ তুমি জীবনের পাঠশালে, যোগ্য টিকা দাও তব মোদের কপালে। তাই তো ত্রিকালদর্শী কবি শতবর্ষ আগে বলে গিয়েছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। এভাবেই আরো আরো অনেক বছর ধরে তুমি জড়িয়ে থাকো আমাদের নারীতে, অস্তিত্বে, সর্ব অঙ্গে। রবীন্দ্রনাথের মতো উজ্জ্বল ব্যক্তিত্ব যখন বাংলা সাহিত্যের আকাশে ধ্রুব তারার মতো বিরাজ করছে, তখনই সে আকাশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। একদিকে তার দাহিকা শক্তি আমাদের তাপদগ্ধ করে, অপরদিকে তার মাটির গন্ধের আভাস আমাদের সঞ্জীবিত করে। তাই বিদ্রোহী কবির জীবনকে কবি ভবানী প্রসাদ মজুমদারের ভাষায় এক সূত্রে গ্রথিত করে আপনাদের তরে নিবেদন করছি কবি নজরুল ভাঙে ভয় ফুল। বর্ধমানের আসানসোলের গ্রামটি চুরুলিয়া। সেই গ্রামেতে জন্ম নিলেন ছোট্ট দুখুনিয়া পিতা ফকির আহমেদ। পিতা ফকির আহমেদ অসময়ে মারা যাবার ফলে দুঃখে দুঃখ নাম লেখালো লেটো গানের দলে, যাতে পেটটি ভরে। যাতে পেটটি ভরে, কদিন পরে রুটির দোকানেতে কাজে এলো সে 5 টাকা মাস মাইনে ওখানেতে। পরে সেখান থেকে সেনাদলের হলেন দুর্যোবাদক, স্বদেশ প্রেমের শপথ মুখে স্বাধীন সূর্য সাধক। তাই তো লিখল সে গান। তাই তো লিখল সে গান মিলন মহান মধুর সাম্যবাদে। সুখ সকলে মুখ দখলে সবার কাম্য সাথে। ভাঙলো কারার কপাট, ভাঙলো কারার কপাট, করলো লোপাট, জ্বাললো প্রলয় শিখা। রাঙালো বিষের বাঁশির সুরেই কালের ললাট টিকা। মায়ের পায়ের শিকল, মায়ের পায়ের শিকল করল বিকল, তাই তো অমর ও নাম। প্রতিবাদের প্রতীক পথিক জানাই তাকে প্রণাম। কবি কাজী নজরুল। কবি কাজী নজরুল পড়ে বিলকুল লড়ার সাহস পেলাম, তাই তাকে ভাই আমরা সবাই